তো আমরা দেখবো, দেখো একই সাথে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং কার যোজনী কত, ঠিক আছে, সেগুলো আমরা মুখস্থ ছাড়াই শর্টকাট কৌশলে জানতে পারবো। তো এই জন্য আমরা প্রথম 20টা মৌল ধারাবাহিকভাবে আগে লিখে নিই। 20টা মৌল, যেমন হাইড্রোজেন, তাই না, তারপর হলো হিলিয়াম, তারপর কি লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন। এই 20টা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর এবং যোজনী আমরা খুব সহজ কৌশলে জানতে পারবো, ঠিক আছে। দেখো আমরা তো এই সিরিয়াল অনুযায়ী পারমাণবিক সংখ্যাগুলো জানি, তাই না। 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 20। এগুলো হলো কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ঠিক আছে। এখন দেখো আমরা এখান থেকে একটু পরে উঠাই নাও, হ্যাঁ, আগে দেখো তোমরা, আমরা এখান থেকে যে বিজোড় অর্থাৎ জোড় পারমাণবিক সংখ্যাগুলো দেখতেছি, যেই পারমাণবিক সংখ্যাগুলো কি জোড়, তাহলে আমরা কি এখানে কি করব জানো, জোড় পারমাণবিক সংখ্যা, জোড় পারমাণবিক সংখ্যা এর সাথে সংক্ষেপে লিখি, হ্যাঁ, জোড় পারমাণবিক সংখ্যা এর সাথে আমরা 2 গুণন করলে পারমাণবিক ভর পাবো। যেগুলোর পারমাণবিক সংখ্যা জোড় তাদের সাথে 2 গুণ করলে কি পাবো, পারমাণবিক ভর পাবো। আর বিজোড়, বিজোড় পারমাণবিক সংখ্যা, বিজোড় পারমাণবিক সংখ্যা এর সাথে 2 গুণ করে 1 যোগ করব, তাহলে পারমাণবিক ভর পাবো। যেগুলোর পারমাণবিক সংখ্যা বিজোড় তাদের সাথে 2 গুণ করে 1 যোগ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন 1, এটা আমরা আগে থেকে জানি, সংখ্যা ভর একই। তাহলে হিলিয়াম 2 আছে, তাহলে কি হবে বলো তো, 2 দুগুণ 4। লিথিয়াম 3 দুগুণ 6 আর 1 7। বেরিলিয়াম 4 দুগুণ 8, কিন্তু এটা 9 হবে, ব্যতিক্রম, ঠিক আছে, ব্যতিক্রম। কিন্তু এটা একটু আমরা মনে রাখবো, এই গোল মানে যেগুলো আমি গোল দিচ্ছি এগুলো ব্যতিক্রম, ব্যতিক্রম। ব্রোন হলো 5 দুগুণ 10 আর 1 11, 6 দুগুণ 12, তারপর 7 দুগুণ 14 আর 1 15 হওয়ার কথা, কিন্তু এটা ব্যতিক্রম। কত এটা 14, বুঝছো। অক্সিজেন 8 দুগুণ 16, ফ্লোরিন 9 দুগুণ 18 আর 1 19, তারপর কি নিয়ন 10 দুগুণ 20, সোডিয়াম 11 দুগুণ 22 আর 1 কি 23, 12 দুগুণ 24, 13 দুগুণ 26 আর 1 27, 14 দুগুণ 28, 15 দুগুণ 30 আর 1 31, 16 দুগুণ 32, এটা কিন্তু ব্যতিক্রম 35.5, বুঝছো। ক্লোরিন ব্যতিক্রম 35.5, আর্গন ব্যতিক্রম, এটা 40 ব্যতিক্রম, বুঝছো। তারপর এটা 19 দুগুণ 38 আর 1 39, আর 20 দুগুণ 40। আমরা এখানে এই যে গোল দেওয়া যেগুলো দেখতে পাচ্ছি সেটা হলো কি ব্যতিক্রম। অর্থাৎ আমাদের যদি মনে থাকে যে বেরিলিয়াম ব্যতিক্রম, তখন কিন্তু আমি 4 দুগুণ 8 বলবো না। মনে যদি থাকে যে ব্যতিক্রম, তখন কিন্তু আমি বলবো 9। কিন্তু আবার দেখো নাইট্রোজেন 7 দুগুণ 14 আর 1 15 হওয়ার কথা, কিন্তু আমার যদি মনে থাকে যে এটা ব্যতিক্রম, তাহলে কি তখন কিন্তু বলবো যে 14। তাই ব্যতিক্রম মৌলগুলো আমরা মনে রাখবো। তাহলে এখানে ব্যতিক্রম কি কি, এখানে ব্যতিক্রম দেখো, ব্যতিক্রম হচ্ছে নাইট্রোজেন, ব্যতিক্রম কি নাইট্রোজেন আর কি ক্লোরিন। গোল দেওয়া গুলো ব্যতিক্রম, দেখা যায় পর্যন্ত। আচ্ছা, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, এই গোল দেওয়া গুলো ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, কি বলো, না আরো আছে? আরো আছে। দেখো ব্যতিক্রম কি বলছে, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন। কি বলছি, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন। বলো কি বলছি, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম তে বেরিলিয়াম, দেখো নাইট্রোজেন কি আর আর্গন, এই হলো ক্লোরিন। ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন।
বুঝছো? তাহলে কি ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন। ঠিক আছে। এবার আমরা 1 থেকে 4 পর্যন্ত গুনতে পারি তো সবাই নাকি? 1 থেকে 4 পর্যন্ত। স্যার আমার এখানে লেখাই 1, তারপর 2, তারপর মানে 3, তারপর 4, তাই না? তারপর আবার শূন্য থেকে। হ্যাঁ, এখন দেখো আমরা যেটা করব, যোজনী জানার জন্য আমরা একবার এই দিক দিয়ে গুনবো আর একবার উল্টা দিকে গুনবো, যোজনী হয়ে যাবে। কার যোজনী কত এটা জানার জন্য আমরা একবার 1 থেকে 4 পর্যন্ত সিরিয়াল অনুযায়ী গুনবো, তারপর কি উল্টা দিকে গুনবো 4 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ, বুঝছো? তাহলে যোজনী হয়ে যাবে। হাইড্রোজেন তাহলে কি যোজনী কত বলো? 1। আর নিষ্ক্রিয় মৌলগুলোর কোনো যোজনী নেই, কারণ তারা কোনো মৌলের সাথে ইলেকট্রন আদান প্রদান করে কি কোনো যৌগ গঠন করে না, তারা একাই 100। শূন্য। ঠিক আছে, তাহলে যারা ইলেকট্রন আদান প্রদান করে না, দান গ্রহণ করে না, তাদের যোজনী শূন্য। আমরা জানি কেন শূন্য? আমরা জানি যোজনী হইল কোন মৌল যতটি ইলেকট্রন দান বা গ্রহণ করে সেটাই তার যোজনী। আর যদি দান বা গ্রহণ না করে তাহলে কি তার যোজনী থাকতে পারে? তাহলে দেখো হিলিয়ামের কোনো যোজনী নেই, শূন্য। আবার লিথিয়াম আসে কত? 1, তাহলে বেরিলিয়াম কত? 2, এটা কত? 3, তারপর এটা কত? 4, বুঝছো? 1, 2, 3, 4। এবার উল্টা দিকে আসো, 4 হইছে, তারপর কি 3, 2, 1, 1, 2, 3, 4, 3, 2, 1, 3, 2, 1 শূন্য। মানে একই সংখ্যা বারবার রিপিট করব না। 1, 2, 3, 4, 3, 2, 3, 2, 1, মানে 1, 2, 3, 4, 3, 2, 1 শূন্য। এই যে 3, তারপর এটা কত? 2, এটা কত? 1, তারপর একটা নিষ্ক্রিয় মৌল 0, শূন্য। আবার শুরু 1, বুঝছো? তারপর কত? 2, এরপর 3, এরপর কত? 4, এবার আসো উল্টো দিকে 3, তারপর কত? 2, তারপর 1, আবার একটা নিষ্ক্রিয় মৌল পাইলাম 0, আবার শুরু 1, তারপর কত? 2। বুঝতে পারছো? এগুলো হলো যোজন। বিষয়টা ক্লিয়ার? কোনো সমস্যা আছে? ঠিক আছে।